হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে ইলেকট্রিক চার্জেস অ্যান্ড ফিল্ডস এই চ্যাপ্টারের 5 নম্বর পার্টে ইলেকট্রিক ডাইপোল সম্পর্কে ডিটেলসে আলোচনা করবো। অর্থাৎ ইলেকট্রিক ডাইপোল কি, এখান থেকে কীভাবে ইলেকট্রিক ফিল্ড বের করবো, যে অ্যাক্সিস বরাবর এবং ইকুইল্যাটারাল প্লেন বরাবর, তারপরে এখান থেকে টর্কের কনসেপ্টটা কীভাবে আসবে, টোটাল ডিটেলসটা আলোচনা করবো। এটা দেখবে তোমাদের এনসিইআরটি বইয়ের প্রথম পার্টের প্রথম চ্যাপ্টার। কারণ তোমরা সবাই জানো যে এনসিইআরটি টোটাল ফিজিক্সের দুটো পার্ট আছে, পার্ট 1 পার্ট 2। পার্ট 1-এ এটা হচ্ছে প্রথম চ্যাপ্টারটা। তো এর অলরেডি আমি 4টে ভিডিও আপলোড করে দিয়েছি, যারা দেখুনি অবশ্যই দেখে নেবে, লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। ওকে, আজকে 5 নম্বর পার্ট আলোচনা করবো। তো আলোচনা শুরু করার আগে তোমাদের বলে রাখি, তোমরা যারা এখনও পর্যন্ত সায়েন্স ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে, ভিডিওতে একটা লাইক দেবে এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। ওকে, তা দেখে নয়, তাহলে ইলেকট্রিক ডাইপোল সম্পর্কে আগে আমরা বেসিক কনসেপ্ট ক্লিয়ার করব, তারপর ধীরে ধীরে তার ডিপে যাবো। তো ইলেকট্রিক ডাইপোল মুভমেন্টটা কী দেখে নাও, বা ইলেকট্রিক ডাইপোল জিনিসটা কি আগে ভালো করে বুঝে নাও। ধরলাম দুটি আধান আছে, একটা হচ্ছে প্লাস কিউ আর একটা হচ্ছে কি মাইনাস কিউ। তো এই দুটি চার্জ বা দুটি আধান সমান এবং বিপরীত, ইকুয়াল অ্যান্ড অপোজিট, ভালো করে মনে রাখবে। সমান এবং বিপরীত জাতীয় দুটি আধান পরস্পর থেকে যদি ক্ষুদ্র দূরত্বের মধ্যে থেকে যে সংস্থা বা যে সিস্টেম গঠন করবে তাকে বলা হয় কি ইলেকট্রিক ডাইপোল বা তড়িৎ দ্বিমেরু। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি দেখে নাও, ধরলাম এখানে একটা আধান আছে, দুটি আধান, এর হচ্ছে প্লাস কিউ, এটা হচ্ছে মাইনাস কিউ। তো দুটি আধান সমান এবং বিপরীত জাতীয়, অর্থাৎ দুটোর মান সেম হবে। ওকে, সমান এবং বিপরীত জাতীয় দুটি আধান পরস্পর থেকে ধরলাম 2a দূরত্বে আছে। তার ডিস্টেন্সটা কত? 2a। তাহলে 2a ডিস্টেন্স, এটা খুবই ক্ষুদ্র। ওকে, এটা খুবই ক্ষুদ্র। তাহলে একটা ক্ষুদ্র দূরত্বের মধ্যে থেকে দুটি আধান যদি সমান বিপরীত আধান যদি সেপারেট অবস্থা থাকে, তাহলে এখানে যে সিস্টেমটা, যে সংস্থাটা গঠন হবে তাকেই বলা হয় কি ইলেকট্রিক ডাইপোল। ইলেকট্রিক ডাইপোল। ওকে, ইলেকট্রিক ডাইপোল এ সম্পর্কে আমরা বেসিক আগে কিছু আলোচনা করব, তারপরে আমরা আর এর ডিটেলসে আরও যাবো। তাহলে দেখেন, তাহলে ইলেকট্রিক ডাইপোল সম্পর্কে তাহলে আমরা কী বলতে পারবো, যে এখানে বলতে পারি যে দুটি সমান এবং বিপরীত জাতীয় আধান যদি সামান্য বা ক্ষুদ্র দূরত্বের মধ্যে থাকে তাহলে তাদের মধ্যে একটা সিস্টেম গঠন হয়, একে বলা কি ইলেকট্রিক ডাইপোল। এবার আমরা ইলেকট্রিক ডাইপোল সম্পর্কে বেসিক কিছু জেনে নেব, তারপরে আমরা আরও ডিটেলস আলোচনা করে দেখেন। তাহলে দেখেন, ইলেকট্রিক ডাইপোল সম্পর্কে প্রথম বলতে পারি কি, এখানে যে ইলেকট্রিক ডাইপোলের টোটাল বা নেট চার্জ কত হবে। তার নেট চার্জ অফ ইলেকট্রিক ডাইপোল, সেটা কি হবে? 0। খুবই সহজ। টোটাল ইলেকট্রিক ডাইপোল নেট চার্জ কত হবে? প্লাস কিউ মাইনাস কিউ, তাহলে টোটাল কত হচ্ছে? 0 হয়ে যাবে। কিন্তু ইলেকট্রিক ফিল্ড, নেট ইলেকট্রিক ফিল্ড বা ইলেকট্রিক ফিল্ড অফ ডাইপোল is not 0. ওকে, এটা মনে রাখবে যে ইলেকট্রিক ডাইপোলের নেট চার্জ বা মোট যে আধান হবে সেটা শূন্য হবে। কারণ কি, মাইনাস কিউ প্লাস কিউ দুটো আধান মিলে একটা সংস্থা বা একটা ইলেকট্রিক ডাইপোল গঠন করেছে। তাহলে এখানে মোট চার্জ কত হবে? 0 যাবে। তার মানে এটা নয় যে তার ইলেকট্রিক ফিল্ডটা 0 যাবে। ইলেকট্রিক ফিল্ড 0 হবে না, ইলেকট্রিক ফিল্ডের প্রপার একটা ডাইরেকশন থাকবে, এবং সেই ডাইরেকশনটা কোন দিকে হবে দেখে নাও, সেটা মাইনাস কিউ টু প্লাস কিউর দিকে, অর্থাৎ এই অভিমুখে। তাহলে ইলেকট্রিক ফিল্ডের যে ডাইরেকশনটা হবে সেই ডাইরেকশনটা কোন দিকে? এই অভিমুখে। তাহলে এখানে বলতে পারি দ্য ডাইরেকশন অফ ইলেকট্রিক ফিল্ড, the direction of electric field of electric dipole is minus q to plus q. এই পয়েন্টগুলো একটু মনে রাখবে, ছোট ছোট পয়েন্ট আছে, খুবই সহজ। এর উপরে কনসেপ্টে আমরা অন্যান্য অঙ্কগুলো বা অন্যান্য ডেরিভেশনগুলো সমাধান করবো এবং এর উপরে নিউমেরিক্যাল প্রবলেমও সমাধান করব।
তাহলে আমরা এটা বুঝতে পারলাম কি এখান থেকে, যে ইলেকট্রিক ডাইপোল হচ্ছে কি অ্যাকচুয়ালি দুটো সমান এবং বিপরীতজাতীয় আধান যদি সামান্য দূরত্বে বা ক্ষুদ্র দূরত্বের মধ্যে থাকে তাহলে একটা সিস্টেম ফর্ম হয়, তাকে আমরা বলবো ইলেকট্রিক ডাইপোল। এবং এই ইলেকট্রিক ডাইপোলের যে টোটাল যে নেট যে চার্জ হবে সেই চার্জটা 0 হবে, কিন্তু ইলেকট্রিক ফিল্ড 0 হবে না, এই প্রপার একটা ডাইরেকশান থাকবে, সেই ডাইরেকশান হবে কি -q2 +q। ওকে, যেরকমভাবে সাজাতে পারি আমি এইভাবে বলতে পারি, বা -q দিলাম এখানে চার্জ, এটা হচ্ছে +q দিলাম, তাহলে এখানে হচ্ছে ডাইরেকশনটা কোনটা হবে এইদিকে, অর্থাৎ অলওয়েজ দ্য ডাইরেকশন অফ ইলেকট্রিক ফিল্ড ইজ -q2 +q, এইটা হবে। ওকে, এটা ভালো করে মনে রাখবে। আর একটা আছে কি ইলেকট্রিক ডাইপোল সেন্টার, এটা একটা ছোট্ট একটা পয়েন্ট হিসাবে বাই চান্স দিয়ে দিতে পারে, সেটা কি বলা যায়, সেন্টারটা কি, এদের সেন্টার পয়েন্টটা হবে কি, যে এদের যে মিডল পয়েন্ট, তাহলে টোটাল যদি 2a হয় তাহলে এটা কি হবে a, এটা a, অর্থাৎ একটা ইলেকট্রিক ডাইপোল আছে ধরলাম +q -q। ওকে, এবং টোটাল ডিস্টেন্স হচ্ছে 2a, তাহলে এই সেন্টার পয়েন্টটা কোনটা হবে, তাহলে এই ইলেকট্রিক ডাইপোল অর্থাৎ +q এবং -q এর মধ্যে যে দূরত্ব আছে তাদের মিডল পয়েন্ট, তাদের যে মিডল পয়েন্ট হবে সেই মিডল পয়েন্টকে বলা হয় কি ইলেকট্রিক ডাইপোল সেন্টার। ওকে, ইলেকট্রিক ডাইপোল সেন্টার। ওকে ওকে, ইলেকট্রিক ডাইপোল সেন্টার, তাহলে এখান থেকে ডিস্টেন্সটা এটা a হয়ে যাবে, এটাও a হয়ে যাবে। তাহলে আমি এটা যে আলোচনা করব এটা ইলেকট্রিক ডাইপোল, তাহলে ইলেকট্রিক ডাইপোল মোমেন্টটা কি সেটা দেখানো খুবই সহজ। তাহলে ইলেকট্রিক ডাইপোল মোমেন্টটা কি ভালো করে বুঝে নাও। ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট, ওকে, সেটা কি দেখেন ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট কি, কোনো তড়িৎ দ্বিমেরু বা ইলেকট্রিক ডাইপোলের কোনো তড়িৎ দ্বিমেরুর যে কোনো একটি আধানের মান আমরা ভ্যালু নেব, কোনোটা মানে তার সাইন বা কোন প্লাস না মাইনাস সেটা নেবো না, শুধু ভ্যালু, তার মানটা কত। ইলেকট্রিক বা ডাইপোল বা তড়িৎ দ্বিমেরুর যে কোনো একটি আধানের মান এবং ওদের মধ্যেকার যে দূরত্ব হবে তার গুণফলকে বলা হয় কি তড়িৎ দ্বিমেরু ভ্রামক। ইলেকট্রিক ডাইপোল মোমেন্টকে বলা হয় কি তড়িৎ দ্বিমেরু ভ্রামক। তার তড়িৎ দ্বিমেরু ভ্রামক যেটা তোমরা এইচএসে পড়েছো সেই একই, কোনো সংজ্ঞা আলাদা নয়, ডেরিভেশনটা কিন্তু এখানে আলাদা হবে। মানে আমরা ক্লাস 12-এ যেভাবে তড়িৎ দ্বিমেরু বিভিন্ন রকম ক্যালকুলেশন করেছিলাম এখানটায় কিন্তু সেই কনসেপ্টে বা সেইভাবে নয়, এখানে ভেক্টর কনসেপ্টে করা হয়েছে। তো সেই কনসেপ্টটা আমি বোঝাবো আর চেষ্টা করবো সবথেকে সহজ করে কীভাবে বোঝানো যায়। আর সত্যি করে তোমরা যদি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো অবশ্যই তোমার কাছে খুব সহজই মনে হবে। তা দেখে নাও, তার তড়িৎ দ্বিমেরু ভ্রামক বা ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট এর ডেফিনেশনটা কী আছে, যে কোনো তড়িৎ দ্বিমেরুর যে কোনো একটি আধানের মান এবং ওদের মধ্যেকার যে দূরত্ব আছে তার গুণফলকে বলা হয় তড়িৎ দ্বিমেরু ভ্রামক। আর একে রিপ্রেজেন্ট করা হয় কি ক্যাপিটাল পি দ্বারা, পি অর্থাৎ পি ইকুয়াল টু কিউ ইন্টু 2a। ওকে, কিউ ইন্টু 2a, দেখেন পি ইকুয়াল টু কিউ ইন্টু 2a, তাহলে পি যদি ভেক্টর নোটেশনে লিখি পি ইকুয়াল টু কিউ ইন্টু 2a ভেক্টর, কারণ ডিস্টেন্স আছে ভেক্টর হয়। ওকে, তাহলে 2a ভেক্টর। এবং এই ইলেকট্রিক ডাইপোল মোমেন্টের ডাইরেকশানটা কোন দিকে হবে -q2 +q, ডাইরেকশানটা কোন দিকে, ইলেকট্রিক ফিল্ডের যেদিকে ডাইরেকশন হবে সেই দিকে শোনাচ্ছি কি -q2 +q, তাহলে এটা সর্বদা মনে রাখবে। তাহলে ইলেকট্রিক ডাইপোল মোমেন্টটা কি, তাহলে যে তড়িৎ দ্বিমেরু বা ইলেকট্রিক ডাইপোলের যে কোনো একটি আধানের মান এবং তাদের মধ্যেকার যে দূরত্ব আছে তার গুণফলকে বলা হয় কি ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট বা তড়িৎ দ্বিমেরু ভ্রামক। তড়িৎ দ্বিমেরু ভ্রামক হচ্ছে ভেক্টর রাশি, তাহলে এর ডাইরেকশনটা কোন দিকে হবে, ইলেকট্রিক ফিল্ডে যেই দিকে ডাইরেকশন হবে সেই দিকে ডাইরেকশন হবে। এবারে এর একক মাত্রা এগুলো সবই এইচএসে ডিসকাস করা আছে, ওইগুলো তুমি খুব সহজ আছে তোমরা দেখে নাও। যদি ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট সম্পর্কে বেসিক একদম নলেজ দরকার হয় তাহলে ক্লাস 12-এর তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারে যাবে, সেখানে দেখবে ডিটেলসে একদম একক মাত্রায় কী হবে সমস্ত A to Z ডিসকাস করা হচ্ছে। তো সেইগুলো খুব ইজি, সেখানে সেই বিষয়টা এখানে আলোচনা করবো না, মেন এখানে আমি ডেরিভেশন নিয়ে আলোচনা করবো একটু, আর এখান থেকে যে নিউমেরিক্যাল প্রবলেম আসে সেই প্রবলেম নিয়ে ডিসকাস করবো। ওকে, তাহলে দেখে নাও, তাহলে আশা করি তোমরা ইলেকট্রিক ডাইপোল মোমেন্টটা বুঝতে পেরেছো। এবার এই ইলেকট্রিক ডাইপোল আমরা এখানে এই ইলেকট্রিক ডাইপোল মোমেন্টের জন্য বা এর জন্য যে কোনো বিন্দুতে দুটো ক্ষেত্রে আমরা
ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করো। আমার কনসেপ্টটা দেখে নাও, এখান থেকে বা ইলেকট্রিক ডাইপোল থেকে আমরা কি জানতে চাইছি, আমরা কি বের করতে চাইছি, কেন এটা শিখছি, কারণ কি এই আমরা যে নর্মালি ইলেকট্রিক ফিল্ড কি সেটা বুঝতে পেরেছি, এবং এখান থেকে বিভিন্ন ক্যালকুলেশন আমরা করব গাউস থিওরেমতে, যখন গাউস থিওরেম পড়াবো সেখানে ডিটেলসে কীভাবে আমরা ইলেকট্রিক ফিল্ড বের করতে হয় বিভিন্ন কেস ক্ষেত্রে সেটা আমি বের করব। তো ইলেকট্রিক ফিল্ড আমরা বের করতে পারি, কিন্তু এখানে ইলেকট্রিক ডাইপোল আমরা এই ডাইপোলের কনসেপ্টে, যে ইলেকট্রিক ডাইপোল আছে এই ডাইপোলের কনসেপ্টে বা ডাইপোল মোমেন্টের কনসেপ্টে আমরা ইলেকট্রিক ফিল্ড বের করব। অর্থাৎ এই ইলেকট্রিক ডাইপোল যেটা আছে এই ডাইপোলের অ্যাক্সিস বরাবর বা ইকুয়েটোরিয়াল প্লেন বরাবর অর্থাৎ লম্ব সমদ্বিখণ্ডক বরাবর তড়িৎ ক্ষেত্র কত হবে ইন ফর্ম অফ ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট, মানে ইলেকট্রিক ডাইপোল মোমেন্টের আকারে সেটা কি কতটা হবে, এবং উইথ ভেক্টর নোটেশন আমরা ভেক্টরের আকারে বুঝবো। এটা নর্মালি যেটা স্কেলারভাবে আমি ক্লাস 12 বুঝিয়েছিলাম, কিন্তু এটা আমরা এখন বুঝবো ভেক্টর নোটেশনে, অর্থাৎ ভেক্টর ফর্মে কেমন হতে পারে, এবং খুব সহজই, এটা কোনো টাফ ব্যাপার নয়। ভেক্টর বলে খুব কঠিন হয়ে যাবে এইটা মাথা থেকে সরিয়ে দাও যে ভেক্টর মানে খুব টাফ না, খুবই সহজভাবে তুমি এটা বুঝতে পেরে যাবে। ওকে, তাহলে আমরা দুটো জিনিসে আমরা বের করবো ইলেকট্রিক ফিল্ড। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে ইলেকট্রিক ডাইপোল বা ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট এই জন্য আমি ডিসকাস করছি, কারণ এই ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট ফর্মে আমি ইলেকট্রিক ফিল্ড বের করবো। দুটো কেসে তোমাদের এনসিইআরটি বা দুটো কেস আছে, এই দুটো কেস আমি ডিসকাস করবো। ওকে, খুবই সহজ আছে, দেখে নাও। তাহলে প্রথম কি আছে দেখে নাও, তাহলে 1 নম্বরটা আছে কি অ্যালং অ্যাক্সিস অফ ডাইপোল ইলেকট্রিক ডাইপোল। ওকে, অর্থাৎ দেখে নাও আমি ধরলাম এখানে -q, এখানে +q, আর এই তোমার ডিস্টেন্সটা হচ্ছে 2a। ওকে, 2a আছে। ওকে, তাহলে এটা যদি হয়, এবার দেখে নাও, তাহলে এখান থেকে আমি ধরলাম এর অ্যাক্সিস বরাবর ধরো কোনো একটা বিন্দু এখানটা নিলাম P, তাহলে P বিন্দুতে আমি ইলেকট্রিক ফিল্ড বের করব। মেন কনসেপ্টটা তাহলে ভালো করে বুঝে নাও, যে একটা ইলেকট্রিক ডাইপোল আছে যেটা -q +q আছে, এর আধান হচ্ছে মানে এর সেপারেশন হচ্ছে 2a, তাহলে এর ডাইরেকশন কত হবে দেখো না, ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনটা কোন দিক বরাবর, এই দিক বরাবর। ওকে, -q to +q এটা হবে। তাহলে এবারে এখান থেকে এই ইলেকট্রিক ডাইপোল থেকে, বা আমি এখানে বললাম এটা a বিন্দু, এটা b বিন্দু, আর এটা হচ্ছে কি সেন্টার। ওকে, তাহলে এখান থেকে এর ডিস্টেন্সটাকে আমি r ধরলাম। ওকে, আর তাহলে +q, তাহলে টোটাল ইলেকট্রিক ফিল্ড ডিউ টু ইলেকট্রিক ডাইপোল, তাহলে এর জন্য কতটা আমি ইলেকট্রিক ফিল্ড বের করতে পারবো পি বিন্দুতে, অবশ্যই এখানে ইউনিট চার্জ আছে, সেইটা আমি ক্যালকুলেট করবো এখানে। তাহলে এখানে দেখো প্রথমে কি আমি এখানে এই ইলেকট্রিক ফিল্ড -q এবং +q আধারের জন্য কোনটা হবে সেটা আমি লিখেছি। তাই ইলেকট্রিক ফিল্ড for -q charge is E -q, ওকে, এটাকে E -q দিলাম, and electric field for +q charge is E +q। তাই এই দুটো জিনিস ভালো করে দেখে নাও। তাহলে আমার -q চার্জের জন্য যে ইলেকট্রিক ফিল্ড পাবো সেটাকে আমি বলছি কি E -q, আর যেটা E +q এর জন্য মানে যেটা +q আধানের জন্য যে আমি ইলেকট্রিক ফিল্ড পাবো সেটাকে E +q দিলাম। ওকে, পুরো ডিটেলসটা একটু আমরা আলোচনা করবো, তারপরেই ক্যালকুলেশনটা করবো। আবার দেখে নাও এখানে এটা কি আছে নেগেটিভ, তাই না, নেগেটিভ, আর এটা কি আমি বললাম পজিটিভ হবে, পজিটিভ একক চার্জ। তাহলে এই নেগেটিভ আর পজিটিভ পরস্পর কী করবে, অ্যাট্রাকশন করবে, আকর্ষণ করবে, পরস্পর দিকে আকর্ষণ করবে। ওকে, তাহলে এখানে যে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনটা হবে সেটা কোন দিকে হবে দেখে নাও, সেই ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনটা হবে এই দিকে বরাবর। অর্থাৎ এখানে E
মাইনাস কিউ। ওকে, ই মাইনাস কিউ। ওকে, এটা হচ্ছে ই মাইনাস কিউ। এবার দেখে নাও প্লাস কিউ, প্লাস কিউ এর জন্য প্লাস কিউ প্লাস, তাহলে এটা কী হবে, রিপেল করবে বা বিকর্ষণ করবে, এটা তাহলে এই দিকে হবে, এটা হচ্ছে ই প্লাস কিউ। ভালো করে বুঝে নাও, এটা খুবই সহজ আছে, কোনো টাফ নেই। আমি বলছি যে মাইনাস কিউ এখানে আধান আছে, এখানে ইউনিট চার্জ আছে, একক আধান আছে, তাহলে এটা প্লাস যদি হয়, পজিটিভ বা ধনাত্মক যদি হয়, তাহলে এর জন্য এটার সঙ্গে এটা কী হবে, আকর্ষণ হবে। তাহলে এটা কোন দিকে এর অভিমুখ হবে, তাহলে এই দিক বরাবর, তাহলে ই মাইনাস কিউ হবে এই দিক বরাবর। আর প্লাস কিউ এর জন্য কোন দিকে হবে, সেটা এদিকে হবে, তাই না? দেখে না, প্লাস কিউ এর জন্য প্লাস আর এটা প্লাস, তাহলে কী হবে, বিকর্ষণ করবে, তাহলে সামনের দিকে যাবে। তাহলে এই হচ্ছে দুটো ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশান। এবারে দেখে নাও, তাহলে আমি যদি ভেক্টর ফর্মে লিখি, তাহলে এখান থেকে বুঝতে পারছি যে ইলেকট্রিক ডাইপোল মোমেন্টের জন্য, দেখুন ইলেকট্রিক ডাইপোলের জন্য ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশান যেটা হচ্ছে মাইনাস কিউ আধানের জন্য ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন তার অপোজিট দিকে হচ্ছে, অর্থাৎ আমার ডাইপোলের জন্য ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন এদিকে হচ্ছে, কিন্তু মাইনাস কিউ আধানের জন্য ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন এদিকে হচ্ছে। তাহলে অপোজিট হওয়ার জন্য থেকে 180 অ্যাঙ্গেল ডিফারেন্স, 180 ডিফারেন্সটা কত, 180। তাহলে 180 হলে নেগেটিভ আছে আমরা জানি। নর্মালি দেখে নাও, যদি আমি এমনি সাধারণভাবে বলছি, দেখে নাও, যদি আমি মাইনাস কিউ আধানের জন্য ইলেকট্রিক ফিল্ড বের করতে যাই স্কেলার ফর্মে, তাহলে ই মাইনাস কিউ ইকুয়াল টু বলতে পারি কি, এখান থেকে ডিস্টেন্সটা তাহলে কী হবে, এ হবে। তাহলে আমি বলতে পারি 1/4πε0 ইন্টু কিউ বাই ডিস্টেন্স স্কোয়ার, আমরা জানি তো 1/4πε0 কিউ বাই আর স্কোয়ার। তাহলে ডিস্টেন্সটা কত হচ্ছে দেখে নাও, তাহলে পি বিন্দু থেকে বি বিন্দু, তাহলে এখানে ডিস্টেন্সে পিবি। ওকে, তাহলে আমি এখানে বলে দিতে পারি যে পি বি স্কোয়ার, তাই না, পি বি স্কোয়ার। তার মানে এখান থেকে বলতে পারি আমি 1/4πε0 ইন্টু কিউ বাই পিবিটা কত দেখে নাও, আর প্লাস এ তার হোল স্কোয়ার। ওকে, এইটা কিন্তু এটা কি স্কেলার ফর্ম, আমি এখানে ডাইরেকশন নিইনি, শুধু ভ্যালু নিয়েছি বা মান নিয়েছি। যদি এটাকে ভেক্টর ফর্মে লিখি, যদি ডাইরেকশান দিয়ে, সেক্ষেত্রে আমার কী চেঞ্জটা হবে দেখে নাও, তাহলে ভ্যালুর কোনো চেঞ্জ হবে না, ভ্যালু তো একই থাকবে, শুধু ডাইরেকশানের জন্য আলাদা হবে দেখে নাও। তাহলে বলতে পারি দ্য ইলেকট্রিক ফিল্ড at a point P due to minus q charge is, তাহলে কী হবে দেখে নাও, আমি বললাম তাহলে কি এখানে যে মাইনাস কিউ চার্জ, এখানে যে মাইনাস কিউ আধান আছে, এই আধানের জন্য পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র কী হবে, তাহলে বলতে পারি ই মাইনাস কিউ। ওকে, ই মাইনাস কিউ ভেক্টর সাইন দিলাম। এবার দেখে নাও, যেহেতু এখানে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশান এবং মাইনাস কিউয়ের জন্য যে ইলেকট্রিক ফিল্ড পাচ্ছি, তার ডাইরেকশন পরস্পর কি হচ্ছে, বিপরীতমুখী বা অপোজিট ডাইরেকশান। সেই জন্য যেহেতু 180 অ্যাঙ্গেল ডিফারেন্স, তাহলে এখানে কী হবে, মাইনাস সাইন চলে আসবে। তাহলে 1/4πε0 ইন্টু কিউ বাই আর প্লাস এ তার হোল স্কোয়ার ইন্টু পি ক্যাপ দিলাম। মানে কি, এটা হচ্ছে ভ্যালু আর এটা হচ্ছে কি হচ্ছে, এটা হচ্ছে ডাইরেকশান। ওকে, তাহলে এখানে এটা মানে অভিমুখ দিলাম, সেক্ষেত্রে আমার এটা ভেক্টর ফর্ম চলে আসলো। তাহলে এইভাবে লিখতে হবে, ভালো করে দেখে নাও, কোনো সমস্যা নেই, খুবই ইজি আছে। তাহলে আমি বলতে চাইছি কি, বি বিন্দুতে যে মাইনাস কিউ আধান আছে, সেই আধানের জন্য পি বিন্দুতে, ওকে, পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র কী হবে, ভেক্টর ফর্মে। তাহলে ই কিউ ভেক্টর মানে হচ্ছে দেখো না, তাহলে আমার ইলেকট্রিক ডাইপোলের ডাইরেকশানটা কোন দিকে ছিল দেখো না, তাহলে এখানে যে ইলেকট্রিক ডাইপোল আছে, এর তড়িৎ ক্ষেত্রের অভিমুখটা কোন দিকে হবে, এই দিক বরাবর। ওকে, এই দিক বরাবর তড়িৎ ক্ষেত্রের অভিমুখ। তাহলে ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট বা ডাইপোলের যে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন বা তড়িৎ ক্ষেত্রে যে অভিমুখ আছে, সেটা মাইনাস কিউ আধানের জন্য পি বিন্দু যে তড়িৎ ক্ষেত্রে অভিমুখ হয়েছে, তার বিপরীত দিকে দেখে নাও, এটা এদিকে আছে, এটা আর ডিফারেন্সটা কত, 180 যখনই ডিফারেন্স হবে অ্যাঙ্গেলে, সেটা হচ্ছে মাইনাস চলে আসবে। সেই জন্য মাইনাস আসলো 1/4πε0 কিউ বাই আর প্লাস এর হোল স্কোয়ার পি ক্যাপ। ওকে, এটা পেয়ে গেলাম। তাহলে এটাকে আমরা 1 নম্বর রাখবো। ফির একইভাবে যদি আমি
তাহলে আমি একইভাবে আমি বের করতে চাইছি কি দেখে নাও, একইভাবে আমি বের করব এ বিন্দুতে যে আধান আছে তার জন্য। তাহলে এখানে বলতে হবে দ্য ইলেকট্রিক ফিল্ড, the electric at a point P due to charge okay plus Q, তাহলে সেটা কি হবে E of plus Q vector notation equal to, এবার দেখো না ইলেকট্রিক ডাইপোলার তড়িৎ ক্ষেত্র অভিমুখ কোন দিকে আছে, এইদিকে। প্লাস কিউর জন্য পি বিন্দু যে তড়িৎ ক্ষেত্র উৎপন্ন হয়েছে সেই তড়িৎ ক্ষেত্র অভিমুখ কোন দিকে আছে, এদিকে, তাই না, এদিকে। তাহলে দুদিকে সেম, তাহলে প্লাস কিউর জন্য ইলেকট্রিক ফিল্ড যে তৈরি হচ্ছে তার অভিমুখ এদিকে, আর ইলেকট্রিক ডাইপোলের জন্য যে তড়িৎ ক্ষেত্র তৈরি তার অভিমুখ এদিকে। তাহলে একই দিকে, তাহলে সেম হলে কী হবে, সেখানে কোনো মাইনাস আসবে না। তাহলে সেক্ষেত্রে বলতে পারি কি 1/4πε0 ইন্টু কিউ বাই ডিস্টেন্স। তাহলে এখান থেকে ডিস্টেন্স এখানে, এখান থেকে এর ডিস্টেন্স এইটুকু, ওকে, সেটা কী হবে আর মাইনাস এ। এখানে এখান থেকে ডিস্টেন্সটা কত আর মাইনাস এ, তাহলে বলতে পারি আর মাইনাস এ তার হোল স্কোয়ার ইন্টু পি ক্যাপ, ওকে, পি ক্যাপ। তাহলে দেখে নাও, তাহলে এখানে পি ক্যাপ হলো কি, এখানে কেন মাইনাস হয়নি, কারণ কি প্লাস কিউ আধানের জন্য পি বিন্দু যে ইলেকট্রিক ফিল্ডে যেদিকে অভিমুখ হয়েছে ইলেকট্রিক ডাইপোলের অভিমুখ তড়িৎ ক্ষেত্র অভিমুখ কিন্তু সেম একই দিকে, সেই জন্য এখানে প্লাস হয়েছে। আর মাইনাস কিউ আধানের জন্য যে পি বিন্দু তড়িৎ ক্ষেত্র হয়েছে তার অভিমুখ এবং তড়িৎ দ্বিমেরুর তড়িৎ ক্ষেত্র অভিমুখ পরস্পর বিপরীতমুখী, সেই জন্য -1 মাইনাস হয়েছে এখানে। এবার টোটাল রেজাল্টেন্ট যে বা নেট ইলেকট্রিক ফিল্ড, তাহলে সেটা কী হবে, দুটো যোগ হবে এক্ষেত্রে। যেহেতু আমার ইলেকট্রিক ডাইপোল মোমেন্টের জন্য বা ইলেকট্রিক ডাইপোলের জন্য তড়িৎ ক্ষেত্র বের করি, তাহলে এর জন্য রেজাল্টেন্ট কী হবে, যোগ হয়ে যাবে। তাহলে বলতে পারি এখানে তো নেট অতএব নেট ইলেকট্রিক ফিল্ড ফর ইলেকট্রিক ডাইপোল ইজ কী হবে, ই দিলাম ইকুয়াল টু ই ভেক্টর ইকুয়াল টু ই প্লাস কিউ প্লাস ই মাইনাস কিউ, ওকে। দুটো টোটাল যোগ হবে, কারণ রেজাল্টেন্ট বের করা এটা হচ্ছে মেন হচ্ছে ফর্মুলা, যে টোটাল তড়িৎ ক্ষেত্র কী হবে সেটা যোগ করব। তাহলে ই প্লাস কিউ ছিল 1/4πε0 ইন্টু কিউ বাই আর মাইনাস এ তার হোল স্কোয়ার। এবার ই মাইনাস কিউ কী পেয়েছি আমরা, মাইনাস পেয়েছি, মাইনাস 1/4πε0 ইন্টু কিউ বাই, অবশ্যই এখানে একটা পি ক্যাপ থাকবে, কিউ বাই আর প্লাস এ তার হোল স্কোয়ার পি ক্যাপ, ওকে। তাহলে এখানে যেগুলো সেম আছে সেগুলো কমন নিয়ে নেব, অর্থাৎ কিউ বাই 4πε0 ইন্টু 1/r মাইনাস এ তার হোল স্কোয়ার মাইনাস 1/r প্লাস এ তার হোল স্কোয়ার, পি ক্যাপটাকে বাইরে করলাম, যেহেতু দুটোতেই পি ক্যাপ আছে তাহলে পি ক্যাপটাকে বাইরে করলাম। এবার দেখে নাও খুবই সহজে, এবার এটা ক্যালকুলেশন করতে হবে, আর কিছু না, মেন কনসেপ্টটা এখানে বলে দিয়েছি। এবার এটাকে আমরা ক্যালকুলেশন করব, ছবি দেখে মেন কনসেপ্টটা বোঝার চেষ্টা করো, তারপর এগুলো তো খুব সহজ, খুব সহজে এগুলো বোঝা মেন যদি ছবিটা বুঝতে পারে যাও। তাহলে দেখে নাও, তাহলে কী হবে এটা, ওকে। তাহলে ই ইকুয়াল টু কিউ বাই 4πε0 ইন্টু, তো লসাগু করলে কী হবে দেখুন, নিচে হবে কি আর মাইনাস এ তার হোল স্কোয়ার আর প্লাস এ তার হোল স্কোয়ার। তাহলে এখানে থাকছে কি দেখে নাও, আর প্লাস এ তার হোল স্কোয়ার মাইনাস আছে আর মাইনাস এ তার হোল স্কোয়ার, ওকে। এটা পি ক্যাপ আছে বাইরে একটা, তাহলে ইকুয়াল টু বলতে পারি কি কিউ বাই 4πε0 ইন্টু, দেখো না এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার মানে হচ্ছে কি 4ab, তাহলে বলতে পারি কি 4 ইন্টু আর ইন্টু এ 4ab ডিভাইডেড বাই এখানে কি এ মাইনাস বি, দেখে নাও এ মাইনাস বি, এখানে যদি আমি একটা লাইন লিখি আর মাইনাস এ আর প্লাস এ টোটালটার হোল স্কোয়ার, কারণ কি দুটো যদি হোল স্কোয়ার আছে তাহলে এটা হচ্ছে পি ক্যাপ। তাহলে ইকুয়াল টু 1/4
4 পাই এপসিলন নট ইন্টু এই 4টাকে কীভাবে ভাঙছি দেখে নাও, কিউ ইন্টু 2a ইন্টু 2r। তাহলে দেখে নাও কী করলাম এখানে, এই 4টাকে দেখে নাও 2a 2r, তাহলে 2 2 4 ar পেয়ে গেলাম 4ra বা ar কিউ। তাহলে কিউ ইন্টু 2a কেন করলাম, এটা হচ্ছে ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট পি ইকুয়াল টু কিউ ইন্টু 2a। ওকে, ওটাই। তাহলে কিউ ইন্টু 2a, এই কিউটাকে নিয়ে গিয়ে কিউ ইন্টু 2a ইন্টু 2r ডিভাইডেড বাই নিচে দেখে নাও a মাইনাস বি a প্লাস বি, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ আর স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তার হোল স্কোয়ার ইন্টু পি ক্যাপ। তাহলে এইটা মানে কি, কিউ ইন্টু 2a মানে এটা ইলেকট্রিক ফিল্ড পেলাম আমরা। তাহলে অর ইলেকট্রিক ফিল্ড ই ইকুয়াল টু 1/4 পাই এপসিলন নট ইন্টু পি, কিউ ইন্টু 2 হচ্ছে পি ইন্টু 2r বা পি ইন্টু পি ক্যাপটা আমি প্রথম বসিয়ে দিলাম, এই পি ক্যাপটা আর এই পিটা বসিয়ে দিলাম ইন্টু 2r বাই আর স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে বলতে পারি কি পি ইন্টু পি ক্যাপ, তাহলে পি ইন্টু পি ক্যাপ মানে হচ্ছে কি ভেক্টর ফর্ম হয়ে যাবে। তাহলে ওটাকে আমরা একসঙ্গে বলতে পারি কি, তাহলে অর ইলেকট্রিক ফিল্ড ই ইকুয়াল টু 1/4 পাই এপসিলন নট ইন্টু ওকে 2r পি ভেক্টর বাই আর স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে এইটাই হচ্ছে কি অ্যাক্সিস কোনো তড়িৎ দ্বিমেরুর অক্ষ বরাবর তড়িৎ ক্ষেত্র কী হয় পি বিন্দুতে, সেটা হচ্ছে কি তাহলে ই ইকুয়াল টু 1/4 পাই এপসিলন নট 2r পি ভেক্টর বাই আর স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে এটা ভেক্টর নোটেশনে বের করলাম, খুবই সহজ আছে, কোনো টাফ নেই। তাহলে এখান থেকে খুব সহজে আমরা করলাম, যেহেতু পি ইন্টু পি ক্যাপ দেখলাম মান ইন্টু ওই মুখ, তাহলে কী হয় সেটা ভেক্টর কনভার্ট হয়ে যায়। আমরা জানি কি দেখে নাও এ ভেক্টর ইকুয়াল টু এ ইন্টু এ ক্যাপ, তা সেখান থেকে একই আমি কনসেপ্টে 2r পি ভেক্টর বাই আর স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তার হোল স্কোয়ার। এবারে এখানে একটা কেস আছে, যদি এবারে আমরা ফিজিক্যালি একে বুঝিনি, আগে ব্যাপারটা ভালো করে বুঝি, তারপরে ক্যালকুলেশনটা তো খুব সহজেই করতে পারবো। এবার দেখে নাও যদি এই পি বিন্দুটা তড়িৎ দ্বিমেরু থেকে যদি ধীরে ধীরে দূরে যায়, তাহলে তড়িৎ ক্ষেত্র মান বাড়বে না কমবে, তাহলে খুবই কমে যাবে ধীরে ধীরে। একটা ফিল্ড আমি বললাম কি যে কোনো জিনিস একটা ফিল্ড থাকে, সেই এরিয়া থেকে যত সে দূরের দিকে যাবে তার প্রতি আকর্ষণটা খুব কমে যাবে। তাহলে এই পি বিন্দুটি যদি তড়িৎ দ্বিমেরু থেকে অনেক দূরে সরে যায় তাহলে কী হবে, অর্থাৎ 2 থেকে এখানে তড়িৎ দ্বিমেরুর মধ্যে যে দূরত্ব আছে দুটো আধানের মধ্যে তার থেকে অনেক দূরে সরে গেছে, তাহলে কী হবে এক সময় এমন দূরে সরে যাবে লাস্টে এর জন্য কী হবে কোনো আকর্ষণ ফিল হবে না, অর্থাৎ কোনো তড়িৎ ক্ষেত্রই তৈরি হবে না। তাহলে ভালো আরেকবার বলে দিচ্ছি, ভালো করে বুঝে নাও। দেখে নাও আমি বলতে যে এই যে একক আধান আছে সেটাকে এই বিন্দুতে রাখলে যা তড়িৎ ক্ষেত্র পাবো এই আধানটাকে সরিয়ে দিয়ে এইখানটায় কোনো রাখি তাহলে একই পাওয়া যাবে কি, অবশ্যই পাওয়া যাবে না, এখানে কি কমে যাবে। তোমরা বলবে কি যে এখানে থাকে যে তড়িৎ ক্ষেত্র হবে এটা এখানে থাকলে তার থেকে কমে যাবে। এবারে এইভাবে যে কমিয়ে অর্থাৎ এটা দূরে সরাচ্ছি মানে কি আর এর মান বাড়াচ্ছি না কমাচ্ছি, বাড়াচ্ছি, অর্থাৎ আর এর মান যত বাড়বে তত তড়িৎ ক্ষেত্রের মান কমতে থাকবে, তাই না। তাহলে এখানে বলতে পারি যদি আমি তাহলে এখান থেকে বলতে পারি কি যদি আর মাচ গ্রেটার দ্যান 2a বাই এ, একই 2a বাই এ মাচ গ্রেটার দ্যান এ কেস 1। এর মানে কি বলতে চাইছি, এর মানে হচ্ছে কি যে একক আধানটা তড়িৎ দ্বিমেরু থেকে অনেক দূরত্বে আছে, সেক্ষেত্রে কী হবে তড়িৎ ক্ষেত্রের মান খুবই সামান্য হবে, খুবই নেগলিজিবল হবে। সেই মানটা কত হবে দেখে নাও, তাহলে এখান থেকে বলতে পারি আর স্কোয়ার মাইনাস এ স্কোয়ার নিয়ারলি ইকুয়াল টু আর স্কোয়ার। ভালো করে দেখে নাও যদি আর মাচ গ্রেটার দ্যান এ হয় তাহলে আর স্কোয়ার মাইনাস এ স্কোয়ার নিয়ারলি অ্যাবাউট আর স্কোয়ার হবে। তাহলে এখানে যদি ভ্যালু বসাই তাহলে ই ভেক্টর ইকুয়াল টু 1/4 পাই এপসিলন নট ইন্টু 2r পি ভেক্টর বাই এটাকে বলতে পারি কি তাহলে আর স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তার হোল স্কোয়ার, তাহলে কী হবে আর স্কোয়ারের হোল স্কোয়ার, যেহেতু এটা বলেছি তার মানে r⁴। ওকে, তাহলে এখানে বলতে পারি কি r⁴, তাহলে আর স্কোয়ার এখানে আর একটা কাটবে তাহলে 3 হবে, তাহলে ই ইকুয়াল টু বলতে পারি 1/4 পাই এপসিলন নট ইন্টু 2 পি ভেক্টর বাই আর কিউ। দেখে নাও আমরা ইলেকট্রিক ফিল্ডটা কত পাচ্ছি 1/4 পাই এপসিলন নট 2p বাই আর কিউ। তার মানে ইলেকট্রিক ফিল্ডটা এখানে কীভাবে পরিবর্তন হচ্ছে দেখে নাও,
তাহলে এখানে ইলেকট্রিক ফিল্ড ই ইনভার্সলি প্রপোর্শনাল টু আর কিউ। ওকে, তাহলে আর এর মান যত বাড়বে তার কিউব অর্ডারে ইলেকট্রিক ফিল্ড কমতে থাকবে। তাহলে এটা হচ্ছে সর্বনিম্ন মান তড়িৎ ক্ষেত্রের, এই তড়িৎ দ্বিমেরুর জন্য সর্বনিম্ন মান। তাহলে এইভাবে এটা কমে যায়। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট এবার আমরা পারপেন্ডিকুলার বা ইকুয়েটোরিয়াল প্লেনে যদি রাখা হয় সেক্ষেত্রে আমার কি হবে দেখে নাও। সেক্ষেত্রে তড়িৎ ক্ষেত্রটা কী হবে? তা 2 নম্বরটা কি? when it is in the equatorial plane, okay, of the dipole। তাহলে যদি এই ইউনিট চার্জটা ইকুইটোরিয়াল প্লেনে রাখা হয় তড়িৎ দ্বিমেরুর, তা সেক্ষেত্রে তড়িৎ ক্ষেত্রটা কত হবে? কনসেপ্ট আমার একই, যেটা প্রথমে বলেছিলাম ই প্লাস কিউ ই মাইনাস কিউ, যে এর ডাইরেকশান কি সেটা সেম আছে। ওকে, শুধু পিটার পজিশান চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ দেখে নাও কী হয়েছে এখানে। দেখেন এখানে আমার কি আছে, এটা প্লাস কিউ, হচ্ছে মাইনাস কিউ। ওকে, তাহলে এখানে তড়িৎ ক্ষেত্র অভিমুখ কোন দিকে হবে ভালো করে বুঝে নাও, এই অভিমুখে। তাহলে ইলেকট্রিক ফিল্ড মাইনাস কিউ টু প্লাস কিউ। ওকে, এইটা এখানে এর জন্য কী পাবো আমরা? ই মাইনাস কিউ, এখানে ই প্লাস কিউ। এবারে এখানে বলেছে কি আমার পি বিন্দুটা এরকম একটা বিন্দুতে আছে। ওকে, তাহলে এখান থেকে লাইনটা যুক্ত করে দিচ্ছে। ওকে, এইটা এখানটা আমার পি বিন্দুটা আছে, পি বিন্দুটা এখানটা আছে। এবার দেখে না একক ধনাত্মক আধান, তাই না? তাহলে পি বিন্দু যদি ওখানে থাকে, এবার দেখে না তাহলে মাইনাস কিউ আধানের জন্য এই পি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে। এখানে পজিটিভ একক ধনাত্মক আধান, তাহলে একক ধনাত্মক আধানের জন্য ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনটা কোন দিকে হবে? এই দিকে হবে, এদিকে। অর্থাৎ এটা হচ্ছে কি ই অফ মাইনাস কিউ। ওকে, ই অফ মাইনাস কিউ। তাহলে ই অফ মাইনাস কিউ ডাইরেকশন এই নিচের দিকে হবে। এবার দেখে নাও নেক্সট। ওকে, ই অফ মাইনাস কিউ হবে, এটাকে এইভাবে দিয়ে দিচ্ছি। ওকে, এইদিকে। এবার দেখে না এটা প্লাস কিউ আধান, এটা প্লাস, তাহলে কী হবে? এর জন্য কী হবে? বিকর্ষণ হবে। এর দিক, এর জন্য ডাইরেকশনটা কোন দিকে হবে দেখে নাও? এই ডাইরেকশনটা এই দিক বরাবর হবে। এটা হচ্ছে কি ই অফ প্লাস কিউ। ভালো করে বোঝো না, খুবই সহজ এটা। আমি বলতে চাইছি কি এখানে পি বিন্দুতে আমি বিন্দুটাকে এখানে দিচ্ছি, পি বিন্দুতে একটা একক ধনাত্মক আধান রেখে যেটা সমদ্বিবাহু একটা ত্রিভুজ গঠন করেছে। এবার দেখেন এটাকে আমি এ বি বললাম, এ, এটা পি। এবার দেখুন তাহলে হচ্ছে কি পি বিন্দু যদি একক ধনাত্মক আধান আছে তার জন্য মাইনাস কিউ আধানের জন্য কী হবে? ইলেকট্রিক ফিল্ড যেটা হবে সেটা অ্যাট্রাকটিভ হবে, আকর্ষণ করবে একে অপরকে। তাহলে এটা অভিমুখ কোন দিকে হবে? এই দিক বরাবর হবে। ওকে, তাহলে যেহেতু আকর্ষণ করবে, আর প্লাস কিউ আধানের জন্য প্লাস একক আধানে কী হবে? এটা বিকর্ষণ করবে। তাহলে এর জন্য হচ্ছে ই প্লাস কিউ অভিমুখটা এদিকে হবে। তাহলে দেখে নাও তাহলে লব্ধি ডাইরেকশানটা কোন দিকে হবে সেটা আমরা একটু ভেবে নেব। এখানে আগে ডিস্টেন্সটা বলে দিই, এটা হচ্ছে আর। ওকে, এটা মিডল পয়েন্ট থেকে আর ধরলাম এখানে থিটা অ্যাঙ্গেল করেছে। যদি থিটা অ্যাঙ্গেল করে তাহলে এখান থেকে না এই ই প্লাস কিউ এর জন্য ডাইরেকশনটা কোন দিকে হবে দেখে নাও? এই দিক বরাবর একটা ডাইরেকশন হবে। যেহেতু দেখে নাও এটা উপাংশে, এটা অ্যাঙ্গেল বরাবর যাচ্ছে, ভালো করে বুঝে নাও। আমি এটা যেহেতু ভেক্টর ফর্মে করছি, দেখে নাও ই প্লাস কিউটা এই অ্যাঙ্গেল বরাবর যাচ্ছে, তাহলে অ্যাঙ্গেল বরাবর যায়, দেখে নাও। তাহলে কোনো জিনিস অ্যাঙ্গেল বরাবর যায় তাহলে আমি ভেক্টর বিভাজন থেকে বলেছিলাম কি সেটা দুটি উপাংশে ভাঙবে, একটা এই উপাংশ, একটা এই বরাবর উপাংশ। ওকে, যদি এটা থিটা হয় তাহলে এটা যদি থিটা হয়ে যায় তাহলে এটা হবে কি ই প্লাস কিউ কস থিটা। ওকে, আর এটা হচ্ছে কি ই প্লাস কিউ সাইন থিটা। ওকে, এটা এবারে এখানে দেখে নাও মাইনাস কিউর জন্য, তাহলে এটাও তো অ্যাঙ্গেল বরাবর যাচ্ছে, তাহলে অ্যাঙ্গেল বরাবর যদি যায় তাহলে এটার জন্য এখানে একটা উপাংশ ভাঙবে,
এই বরাবর আর এই বরাবর। তাহলে এটা হবে কি ই মাইনাস কিউ কস থিটা, আর এটা কী হবে দেখে নাও, এটা হচ্ছে কি ই মাইনাস কিউ সাইন থিটা। ভালো করে এটা বুঝে নাও, এই উপাংশ বিভাজন ম্যাক্সিমাম ডেরিভেশনটা হচ্ছে যেটা ছবি আছে, বিশেষ করে ছবিটা যদি ডিটেলসে ভালো করে বুঝে নাও পুঙ্খানুপুঙ্খানুভাবে, তাহলে দেখে ডেরিভেশন খুবই সহজ, আর বিশেষ করে নিউমেরিক্যাল প্রবলেম করতে গিয়ে খুবই সহজ লাগবে তোমাকে। সেই জন্য এই কনসেপ্টটা বোঝার চেষ্টা করো যে পয়েন্টটা আমার এই পারপেন্ডিকুলার আছে এটা তড়িৎ দ্বিমেরুর উপরে, সেক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনটা কোনটা হবে আমি বুঝবো, ডেরিভেশন পরে, আগে ইলেকট্রিক ফিল্ডের যে রেজাল্টেন্ট যে ডাইরেকশনটা সেটা বুঝবো। রেজাল্টেন্ট ডাইরেকশন বুঝতে গেলে আমাকে ইন্ডিভিজুয়ালি ডাইরেকশনটা বুঝতে হবে। প্রথমে কি মাইনাস কিউয়ের জন্য পি বিন্দু যে ইলেকট্রিক ফিল্ড হবে তার ডাইরেকশনটা কোন থেকে হবে, আর প্লাস কিউ আধানের জন্য পি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনটা হবে তার কোনটা হবে, এবং সেটা যদি অ্যাঙ্গেল বরাবর থাকে তাহলে উপাংশ ভেঙে যাবে। তাহলে দেখে নাও আমি বলতে পারি তাহলে ই প্লাস কিউর জন্য দুটো উপাংশ পাচ্ছি, ই প্লাস কিউ কস থিটা, ই প্লাস কিউ সাইন থিটা, আর এখানে একইভাবে ই মাইনাস কিউর জন্য এই বরাবর থাকবে, তাহলে ই মাইনাস কিউ কস থিটা আর ই মাইনাস কিউ সাইন থিটা। ওকে, এটা এবার দেখে নাও এখানে আমরা মেন ডিস্টেন্সটা দেখতে হবে, এখানে এই ডিস্টেন্সটা এটা দেখে নাও, এটা টোটালটা 2a, তাহলে এইটাটা কী হবে এ, এইটাও এ, আর এই টোটালটা হচ্ছে এখান থেকে লম্বটা আর, অর্থাৎ আমি বলতে চাইছি এটা যদি আমি ডি বিন্দু বলি, তাহলে এখান থেকে আমি বলতে চাইছি যে পিডি ডিপি ইকুয়াল টু আর, ওকে, এই ডিস্টেন্সটা আর, আর এডি এবং অ্যান্ড এডি আর ডি বি ইকুয়াল টু এ, দুটো এ। তাহলে দেখে নাও এপি আর বিপি ডিস্টেন্স সেম হবে, কারণ কি এটা একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হচ্ছে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এইটা হচ্ছে, এটা কী হবে হাইপোটেনাস বা অতিভুজ হচ্ছে, তাহলে সেখান থেকে বলতে পারি এপি, সো এপি ইকুয়াল টু বিপি ইকুয়াল টু কী হবে দেখে নাও, অতিভুজের ফর্মুলা কী আছে, অতিভুজটা আমরা কী ব্যবহার করি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অর্থাৎ রুট অফ আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার। ওকে, এইটা একটু ভালো করে জানতে হবে, ছবি থেকে পুরো ডিটেলস আমরা বুঝে নেব, অর্থাৎ এটার মান কত হবে রুট অফ আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটার মান সেম হবে কি রুট অফ আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার, দুটো সেম। এবারে আমি নেক্সট বের করতে চাই যে ইলেকট্রিক ফিল্ড ই প্লাস কিউ আর ই মাইনাস কিউ দুটোর ভ্যালু সেম হবে না আলাদা হবে, এখানে দেখে নাও সেমই হবে, ডিফারেন্স হবে না, কারণ কি যেহেতু ডিস্টেন্স দুটো সমান, তাহলে এখানে বলতে পারি দ্য magnitude of electric field at a point P due to plus Q and minus Q charges আর সেটা কী হবে দেখো না, তাহলে ই প্লাস কিউটা কী হবে ই প্লাস কিউ ইকুয়াল টু, যদি শুধু ম্যাগনিটিউড নিই আমি ভ্যালু নেবো না, সেটা কী হবে 1/4 এপসিলন নট ইন্টু কিউ বাই ডিস্টেন্স স্কোয়ার। তাহলে এদের ডিস্টেন্স স্কোয়ার মানে কি দেখুন এপি স্কোয়ার নাহলে বিপি স্কোয়ার, তাহলে প্লাস কিউ জন্য এপি স্কোয়ার, তাহলে এ পি স্কোয়ার। ওকে, তাহলে এটা আমরা বলতে পারি 1/4 এপসিলন নট ইন্টু কিউ বাই, তাহলে এপির ভ্যালু কত রুট অফ আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাহলে রুট উঠে যাবে স্কোয়ারের জন্য, তাহলে আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার। ওকে, এটা তাহলে এটা চাই ই প্লাস কিউ। তাহলে সিমিলারলি বলতে পারি ই মাইনাস কিউ ইকুয়াল টু 1/4 এপসিলন নট ইন্টু কিউ বাই আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে এখান থেকে কী বুঝতে আছে, তাহলে দেয়ারফোর তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি ই প্লাস কিউ ইকুয়াল টু ই মাইনাস কিউ। ওকে, তার মানে এখান থেকে বুঝতে পারছি কি দুটো ইলেকট্রিক ফিল্ড পরস্পর কি সমান ইকুয়াল হচ্ছে, তাই না? এখানে তাহলে আমরা রেজাল্ট তার দুটো ইলেকট্রিক ফিল্ড ইকুয়াল বুঝতে পারছি এখান থেকে। এবার দেখে নাও আমার যে এখানে আরেকটা বিষয়, তাহলে আমি এখান থেকে প্রথম কী করলাম ছবিটাকে ডিটেলস দেখালাম কেমন ছবি আছে, তোমরাও এইভাবে ছবি আঁকবে পুরো হুবু যেইভাবে বোঝাচ্ছি যেইভাবে ছবি আঁকছিস এইভাবে বোঝার চেষ্টা করবে, দেখবে ফিজিক্সটা টাফ মনে লাগবে না, তখন এনসিইআরটি খুব টাফ এনসিইআরটি বোঝা যাবে না এটা তোমার মনে হবে না,
খুব সহজেই যদি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায় তাহলে খুব সহজেই তুমি এনসিইআরটি বইটা থেকে মানে কনসেপ্টটা বুঝতে পারবে এবং সেখান থেকে তুমি নিউমেরিক্যাল প্রবলেমগুলো খুব সহজে সমাধান করতে পারবে। তাছাড়া আমি প্রত্যেকটা থিওরি পড়ি, সেই থিওরির উপরে কি নিউমেরিক্যাল প্রবলেম আসতে পারে সেইগুলো ডিসকাস করি, ওকে, এবং এরপরেও আমরা ডিসকাস করবো এর উপরে। তাহলে দেখে নাও, তাহলে আমরা এটা পেয়ে গেলাম। তাহলে ইলেকট্রিক ফিল্ড ই প্লাস কিউ এবং ই মাইনাস কিউ পরস্পর দুটো সমান হয়েছে। এবার এখানে আরেকটা জিনিস ব্যাপার আছে, যেহেতু সমান ই মাইনাস কিউ আর ই প্লাস কিউ, তাহলে ই মাইনাস কিউ সাইন থিটা আর ইউ প্লাস কিউ সাইন থিটা পরস্পর লম্ব আছে, অপোজিট ডাইরেকশন 180 ডাইরেকশন আছে, তাহলে ইকুয়াল। এটাও যেহেতু এটা সমান, তাহলে এই দুটো সমান এবং বিপরীত, তাহলে এটা কি ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে বলতে পারি এটা তাহলে এখান থেকে বলতে পারি the normal component of electric field E plus Q and E minus Q are equal and opposite direction, okay, opposite direction, তাহলে কি হবে, কি so they are cancel out, they are cancel, okay। তাহলে এই ই মাইনাস কিউ সাইন থিটা ই প্লাস কিউ সাইন থিটা দুটোই পরস্পর সমান এবং বিপরীত, তাহলে বিপরীত হলে কী হবে, সমান আর বিপরীত হলে সেটা ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে রেজাল্টেন্ট যে ইলেকট্রিক ফিল্ড সেটা কোন দিকে হবে, এইটা। তাহলে রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনটা কোন দিকে হচ্ছে, এদিকে। তাহলে রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ড কী হচ্ছে, ই প্লাস কিউ কস থিটা প্লাস ই মাইনাস কিউ সাইন থিটা, দুটো কম্পোনেন্ট একসঙ্গে হবে। কিন্তু এখানে মজার বিষয় হচ্ছে, দেখে নাও যে ইলেকট্রিক ডাইপোলের এর ডাইরেকশান কোন দিকে আছে, দেখে না এদিকে। যে ইলেকট্রিক ডাইপোলের ডাইরেকশান যেদিকে আছে তার অপোজিট দিকে আমরা রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ড পাচ্ছি, তাহলে 180 ডিফারেন্স হলে কী হবে, মাইনাস হবে। তো দেখে নাও, যদি এখানে পাচ্ছে রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশান এদিকে আর ডাইপোলের ইলেকট্রিক ফিল্ড ডাইরেকশন হচ্ছে এদিকে, তাহলে পরস্পর কী হবে, যেহেতু 180 অ্যাঙ্গেল ডিফারেন্স আছে, দেখো 180, তাহলে এখানে রেজাল্টের কী হবে, মাইনাস সাইন চলে আসবে। তাহলে এখানে বলতে পারি দ্য resultant electric field direction is opposite to electric dipole, okay। তো দেখো না, the resultant electric field direction is opposite to electric dipole electric field, okay। তাহলে এখান থেকে বলতে therefore আমরা বলতে পারি কি, তাহলে E ইকুয়াল টু টোটালটার উপরে মাইনাস পড়বে, টোটালটার উপরে মাইনাস, তাহলে কী হবে, ই প্লাস কিউ কস থিটা প্লাস ই মাইনাস কিউ সাইন থিটা কস থিটা, ওকে। তাহলে ইকুয়াল টু, দেখে না ই প্লাস কিউ ইউ মাইনাস কিউ দুটো সেম, তাহলে এখান থেকে যদি কস থিটা কমন নিই বা মাইনাস, বলতে পারি কি 2e অফ প্লাস কিউ কস থিটা, লিখে দাও, যেহেতু ই প্লাস কিউ ইকুয়াল টু ই মাইনাস কিউ, ওকে, ই প্লাস কিউ ই মাইনাস কিউ। তাহলে দেখে নাও, তাহলে এটা এখান থেকে কী পাবো আমরা, দেখে নাও, যদি এখানে ডাইরেকশানটা দিয়ে দিই, তাহলে ডাইরেকশানটা আমি এখানে পি ক্যাপ দিলাম, যদি ভেক্টরভাবে লিখে ভেক্টর ডাইরেকশন, ওকে, পি ক্যাপ দিলাম। এবার দেখো ইকুয়াল টু -2 ইন্টু ই প্লাস কিউটা কী পেলাম, 1/4 এপসিলন নট ইন্টু কিউ বাই আর স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, ওকে। দেখো আর স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার, আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার, ওকে, ইন্টু কস থিটা। তাহলে কস থিটা কী হয়, দেখে নাও, কস থিটা এটা যদি থিটা হয়, দেখে নাও, এটা যদি থিটা হয়, কস থিটা মানে কি, ভূমি বাই অতিভুজ, তাই না, ভূমি হচ্ছে কি এ, তাহলে এ বাই অতিভুজটা কত আছে, দেখে নাও, এটা তার রুট অফ আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু পি ক্যাপ। দেখে নাও, খুবই সহজ আছে। তাহলে মেন আমরা এখান থেকে রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ডটা বের করতে পারলাম, এবং সেটা যেহেতু
তড়িৎ দ্বিমেরুর ইলেকট্রিক ফিল্ডের অপোজিট ডাইরেকশান আছে, সেই জন্য আমার মাইনাস করলাম দুটোই, সেই জন্য দুটোর উপরে মাইনাস পড়লো। এবার ই প্লাস কিউ আর ই মাইনাস দুটো সেম, সেই জন্য আমি দুটো একসঙ্গে করলাম, 2 ই প্লাস কিউ কস থিটা। ই প্লাস কিউর মান আমি আগেই বের করেছিলাম, সেটা বসিয়ে দিলাম, আর কস থিটা ছবিতে বের করলাম। এবার দেখেন এটাকে প্রায় হয়ে গেছে, জাস্ট এখানে মানটা বসিয়ে দেবো। দেখেন এখানটা জাস্ট একটু সাজিয়ে দিই, তাহলে তাহলে এখান থেকে বলতে পারি কি ই ইকুয়াল টু, তাহলে কত আসছে উপরে, এখানে কত আসছে মাইনাস কিউ, এই দেখেন এই কিউ এই এ এই 2টাকে একসঙ্গে লিখছি, তাহলে কিউ ইন্টু 2a পি ক্যাপটা লিখলাম একসঙ্গে, ডিভাইডেড বাই নিচে কি আসছে দেখে নাও, নিচে কি আসছে এখানে 4 পাই এপসিলন নট ইন্টু আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এখানে কত আছে দেখো হাফ, আর এখানে 1, তার মানে এটা কত হয় 3/2। দেখে নাও 1 প্লাস হাফ কত হবে দেখে নাও 2 প্লাস 1, তাহলে 3/2 হচ্ছে। তাহলে আমরা এটাই পেলাম রেজাল্টেন্ট। তাহলে এখানটা বলতে পারি কি, তাহলে ই ইকুয়াল টু কিউ ইন্টু 2 এটা গেছে পি, তাহলে মাইনাস পি ইন্টু পি ক্যাপ বাই 4 পাই এপসিলন নট আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার 3/2। তাহলে ইলেকট্রিক ফিল্ড ই ইকুয়াল টু মাইনাস 1/4 পাই এপসিলন নট ইন্টু, তাহলে পি ইন্টু পি ক্যাপ হচ্ছে কি পি ভেক্টর ডিভাইডেড বাই আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার 3/2। তাহলে যেখানে এটাই হচ্ছে রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ড ডিউ টু ইকুইটোরিয়াল প্লেন। তাহলে ইকুইটোরিয়াল প্লেনের জন্য আমরা ইলেকট্রিক ফিল্ড যেটা পাবো সেটা হচ্ছে কি ই ভেক্টর ইকুয়াল টু মাইনাস 1/4 পাই এপসিলন নট পি ভেক্টর বাই আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার 3/2। এবার এটাকেও ঠিক একইভাবে দেখো না, এই পি বিন্দুটা যত উপর দিকে সরাবো ততই কী হবে ইলেকট্রিক ফিল্ডের মান কমতে থাকবে, আর আর এর মান কী হয় বাড়তে থাকবে। তাহলে সেখান থেকে বলতে পারি, এখানে সেই কেসটা বলতে পারি আমরা, তাহলে এখানে বলতে পারি কি কেস 1, সেটা কি যে আর মাচ গ্রেটার দ্যান এ, তাহলে আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার নিয়ারলি ইকুয়াল টু আর স্কোয়ার। তাহলে এখানে যদি বসে দিই তাহলে অতএব ই ইকুয়াল টু মাইনাস 1/4 পাই এপসিলন নট ইন্টু পি ভেক্টর বাই, যেহেতু এখানে আর স্কোয়ার প্লাস এ স্কোয়ারটা আর স্কোয়ার হয়ে গেছে আর স্কোয়ার পাওয়ার 3/2। তাহলে এই দুই কেটে যাবে, তাহলে এখান থেকে আলটিমেট আমরা পাবো ই ভেক্টর ইকুয়াল টু মাইনাস 1/4 পাই এপসিলন পি ভেক্টর বাই আর কিউ। তাহলে দেখে নাও অ্যাক্সিস বরাবর যে ইলেকট্রিক ফিল্ড পেয়েছিলাম আর এর সঙ্গে যে সেখানে যে রিলেটেড ছিল এখানে কিন্তু একই আছে, অর্থাৎ এখানেও বলতে পারি ই ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/r3। ওকে, ইনভার্সলি প্রপোর্শনাল টু r3, তাহলে ই প্রপোর্শনাল টু 1/r3। তাহলে আর যে হারে বাড়বে ইলেকট্রিক ফিল্ড ঠিক তার কিউব আকারে কমতে থাকবে। ওকে, তাহলে এই দুটো যে প্রমাণ করলাম এখান থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যে ইলেকট্রিক ফিল্ড যে আর এর সঙ্গে কীভাবে ফল করে যাবে, কীভাবে কমে যাচ্ছে। আমরা নর্মাল ইলেকট্রিক ফিল্ডে যদি আমরা দেখি, দেখুন এটা হচ্ছে মেনের কনসেপ্টটা ভালো করে বুঝতে হবে যে নর্মাল ইলেকট্রিক ফিল্ড আর ডাইপোলের জন্য যে ইলেকট্রিক ফিল্ড পাচ্ছি সেই ইলেকট্রিক ফিল্ডটা কেমন হারে কোনটা কমে যাচ্ছে। দেখুন নর্মাল ইলেকট্রিক ফিল্ড আমরা কী পেয়েছিলাম ই ইকুয়াল টু 1/4 পাই এপসিলন নট ইন্টু কিউ বাই আর স্কোয়ার, তাই না। আর ডাইপোলের জন্য সেটা অ্যাক্সিস বরাবর হোক বা পারপেন্ডিকুলার হোক সেটা পেলাম কি ই ইকুয়াল টু 1/4 পাই এপসিলন নট ইন্টু পি বাই আর কিউ। ওকে, আমি নর্মাল লিখলাম 2p বা p যাই হোক আমি লিখলাম এভাবে। তা আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রিক ফিল্ডের জন্য এখানে ইলেকট্রিক ফিল্ডটা হচ্ছে কি নর্মাল একটা চার্জের জন্য, একটা সিঙ্গেল একটা চার্জের জন্য যে ইলেকট্রিক ফিল্ড আছে সেটা হচ্ছে ডিস্টেন্সের স্কোয়ার। ওকে, তার বর্গের ব্যস্ত অনুপাতিক, অর্থাৎ যে দূরত্ব হবে তার বর্গের ব্যস্ত অনুপাতিক হচ্ছে। কিন্তু যদি ডাইপোলের জন্য বের করি তার ডাইপোলের জন্য আমরা পাচ্ছি কি ই প্রপোর্শনাল টু 1/r3। তাহলে কোনটা বেশি কমবে দেখে নাও, একই ডিস্টেন্স যদি একই ডিস্টেন্স আমি পরিমাণ সরাই দেখো না, এখানে একটা চার্জ আছে এর সিগনিফিকেন্সটা ভালো করে বুঝতে হবে, শুধু ডেরিভেশন করলে হবে না, ডেরিভেশন তো বইয়ে দিয়ে এইচএসও আছে, কিন্তু মেন কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে যে অ্যাকচুয়ালি এখান থেকে আমরা কী জানছি কী শিখছি এবং এর সিগনিফিকেন্সটা কী এটা একটু ভালো করে বুঝতে হবে। তা দেখে নাও ধরো আর ইকুয়াল টু আমি সিম্পল একটা ডিস্টেন্স হলাম, তাহলে এখান থেকে দেখে মানে
ই প্রপোর্শনাল টু 1/r²। তার মানে বলতে চাইছি যে একটা চার্জ আছে, কিউ পরিমাণ চার্জ আছে, তাহলে এই চার্জ থেকে যত দূরত্ব সরাবো, একটা চার্জ থাকতে একটা ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হয়, এটা আগে বলেছিলাম। আর একটা ডাইপোল আছে, সেই ডাইপোলের এই দিক বরাবর আমি সরাতে পারি বা এই দিক বরাবর সরাতে পারি, দুটো দিকে যে কোনো একটা। তাহলে এই দুটোর ক্ষেত্রে কি কেস ঘটছে দেখে নাও। একটা চার্জ থেকে ডিস্টেন্সটা যত বাড়াবো, অর্থাৎ একটা আধান থেকে ডিস্টেন্সটা যত বাড়বে, সেই ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড কী হারে কমবে, 1/r² আকারে, এই হারে কমবে। ওকে, কিন্তু একটা ডাইপোল থেকে যখন একটা একক আধানকে সরাবো, সেখানে ইলেকট্রিক ফিল্ডটা কেমনভাবে কমছে দেখে নাও, 1/r³ আকারে। ডিফারেন্সটা হলে বুঝে নাও। অর্থাৎ ইলেকট্রিক মানে একটা চার্জের জন্য যে ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে, সেই ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু যা হবে, একটা সেম ডিস্টেন্সে একই দূরত্বে যদি একটা ইলেকট্রিক ডাইপোল থাকে, তার জন্য ওই একই বিন্দুতে যদি আমরা ইলেকট্রিক ফিল্ড বের করি, সেইটার পরিমাণ কম হবে। অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড বেশি ফল করবে ইলেকট্রিক ডাইপোলের ক্ষেত্রে, এর ক্ষেত্রে ততটা নয়। অর্থাৎ যদি বলি একই পরিমাণ ডিস্টেন্স, দুটো একটা ইলেকট্রিক ফিল্ড আছে, একটা ইলেকট্রিক ডাইপোল আছে, তাহলে এর ক্ষেত্রে একই পরিমাণ ডিস্টেন্স দুটো একক আধানকে যদি সরাই, তাহলে কোন ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড কমে যাবে বেশি, সেটা ডাইপোলের জন্য। অর্থাৎ ইলেকট্রিক ডাইপোলের জন্য ইলেকট্রিক ফিল্ডের মান কম হবে নর্মালি একটা আধান থেকে যদি আমি দূরত্ব সরাই সেক্ষেত্রে তার তুলনায়। তাহলে এখান থেকে বুঝতে পারছি কি, যে নর্মালি ইলেকট্রিক ফিল্ড যে ফল করে, যে কমে, যে হ্রাস পায়, সেটা কার সঙ্গে, 1/r² বা r² সঙ্গে। কিন্তু ইলেকট্রিক ডাইপোলের ক্ষেত্রে সেটা r³ এর সঙ্গে ব্যস্তানুপাতিক হচ্ছে। অর্থাৎ যে কোনো আধানের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ডটা যে মানে কমে কার সঙ্গে হ্রাস করে, r² এর বর্গের সঙ্গে বা r² মানে স্কোয়ার আকারে কমতে থাকে, কিন্তু এখানে r এর কিউব আকারে কমতে থাকবে। এইটা হচ্ছে ডিস্টেন্স, এটা ভালো করে বোঝার চেষ্টা করবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। এখানে আরেকটা জিনিস আছে, সেটা কি দেখে নাও। যদি এই কনসেপ্টটা খুবই গুরুত্বপূর্ণ, এটা ভালো করে বোঝার চেষ্টা করো। নর্মালি তাহলে আমরা জানি কি, P = Q × 2a, তাই না? এটা হচ্ছে ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট। অর্থাৎ এখানে একটা আধান আছে, এখানে একটা আধান আছে, +Q - Q 2a। এবার এখান থেকে এখানে যদি আমি ধীরে ধীরে 2a যে ভ্যালু আছে, 2a মানে নিয়ারলি ইকুয়াল টু আবার বা টেন্স টু 0, আমি যদি টেন্স টু 0 করছি মানে কি, 0 কাছে ধীরে ধীরে এর দূরত্বটা, সেপারেশনটাকে কমাচ্ছি। তাহলে কমালে আমার এখানে ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট কত হবে, 0 হয়ে যাবে। আর আধানটা কী হবে, তাহলে Q, তাহলে এখানে যদি Q টেন্স টু ইনফাইনাইট, ভালো করে বোঝার চেষ্টা করো। এখান থেকে P = আমি দিলাম Q × 2a, আর Q = কী হবে, P/2a। এই দুটো সমীকরণটা ভালো করে লক্ষ্য করো। আমি কি বলতে চাইছি দেখেন, এই কনসেপ্টটা ভালো করে বোঝার চেষ্টা করো, এবং এইটা আমি মলিকিউলসের ভিতরে কী হয় সেটা আমি আলোচনা করব। অর্থাৎ আমি বলতে চাইছি, যদি +Q এবং -Q এদের মধ্যে নর্মালি দূরত্ব খুবই ক্ষুদ্র হয়, সেটা বলেছিলাম প্রথমে। এবার আমি বলতে চাইছি এই দূরত্বটা ধীরে ধীরে কমানো হচ্ছে, কমিয়ে 0 যদি খুব কাছাকাছি করি, তাহলে 2a যত টেন্স টু 0 হবে, তত Qটা এখান থেকে বলতে পারি কি, Qটা টেন্স টু ইনফাইনাইট হয়ে যাবে। দেখে নাও, যদি 2a 0 যায়, তাহলে Q টেন্স টু ইনফাইনাইট। তাহলে এখান থেকে বুঝা, আর P = কী হয়ে যাবে তখন, P টেন্স টু 0। তাহলে এখানে আমি বলতে চাইছি, যদি +Q আধান এবং -Q আধান এদের মধ্যে কোনো সেপারেশন না থাকে, সেটা যদি একটা পয়েন্টে মিলিত হয়ে যায়, দুটো মিলে একটা পয়েন্টে মিলিত হয়ে যায়, সেক্ষেত্রে এই যে পয়েন্টটা, এই পয়েন্টকে বলে কি, পয়েন্ট ডাইপোল। ওকে, পয়েন্ট ডাইপোল। অর্থাৎ +Q এবং -Q এদের মধ্যে যে দূরত্ব, দুটো আধানের মধ্যে যে সমান এবং ভালো করে সমান এবং বিপরীত, একটা পজিটিভ একটা নেগেটিভ চার্জ সমান এবং বিপরীত যদি থাকে, এবং তাদের মধ্যে যে কোনো সেপারেশন না থাকে, অর্থাৎ কোনো দূরত্ব নেই, তারা পরস্পরকে মিলিত হয়ে গেছে একটা বিন্দুতে, অর্থাৎ 2a = 0, এক্ষেত্রে তাহলে 2a = 0, তাহলে সেই বিন্দুটাকে বলা হয় কি, পয়েন্ট ডাইপোল। তাহলে এখানে ছোট্ট করে একটা MCQ কোশ্চেন চলে আসতে পারে, যে পয়েন্ট ডাইপোলটা কী, এবং পয়েন্ট ডাইপোলে যে দুটো চার্জের মধ্যে সেপারেশনটা কত হয়, সেটা কী হবে, 2a = 0। এটা খুবই কনসেপ্টুয়াল আছে, ভালো করে বোঝার চেষ্টা করো। এবং এইটা মলিকুলসের ক্ষেত্রে দেখা যায়। তাহলে কি, আমি পয়েন্ট ডাইপোলটা কী দেখে নাও, পয়েন্ট ডাইপোলটা হচ্ছে কি, যদি দুটি সমান এবং বিপরীত জাতীয় আধান
পরস্পর একটি বিন্দুতে মিলিত হয়ে এবং তাদের মধ্যে কোনো সেপারেশন না থাকে, অর্থাৎ 2a = 0 হয়ে যায়, তাহলে সেই পয়েন্টটাকে বলো কি পয়েন্ট ডাইপোল। তাহলে আমি শেষে যে স্পেশাল কেস দুটো আলোচনা করেছিলাম, একটা হচ্ছে কি আমরা অ্যাক্সিস বরাবর জন্য ইলেকট্রিক ফিল্ড কী পেয়েছিলাম, E = 1/4πε0 ইন্টু 2p যদি ভেক্টর নোটেশন দিই /r3। ওকে, এটা আর পারপেন্ডিকুলার জন্য পেয়েছিলাম কি -1/4πε0 ইন্টু p ভেক্টর বাই r3। তাহলে এই যে r3 হয়েছিল এর ব্যাকগ্রাউন্ডে কী ছিল, সমীকরণটা এটা কী ছিল, E ভেক্টর = 1/4πε0 ইন্টু 2pr। ওকে, 2pr বাই r² মাইনাস a² তার হোল স্কোয়ার। ওকে, r² মাইনাস a² তার হোল স্কোয়ার, এটা ছিল এই ফর্মুলাটা এখান থেকে অ্যাক্সিস বরাবর। এবারে পয়েন্ট ডাইপোলের ক্ষেত্রে কি আমি বললাম কি তাদের মধ্যে কোনো সেপারেশন থাকবে না, দূরত্ব থাকবে না। এই 2 এটা 0, অর্থাৎ প্লাস কিউ আধান আর মাইনাস কিউ আধান। ওকে, আর মাইনাস কিউ আধান পরস্পর একটা জায়গায় মিলিত হয়ে গেছে, তার 2 এটা কি 0, তার 2a = 0 মানে a = 0। তাহলে a = 0 মানে কি, এটা আমি দেখিয়েছিলাম আর মাছ গ্রেটার দ্যান a, তার মানে আর আমি এখানে এটাকে 0 দিয়েছিলাম, এটাকে যদি 0 বসিয়ে দেওয়া দেখবে এই সমীকরণটা ফিরে পাবে। তাহলে এবারে আমি যদি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ডাইপোল থেকে যে কোনো বিন্দুতে যদি ইলেকট্রিক ফিল্ড বের করতে চাই, সেটা অ্যাক্সিস বরাবর বা পারপেন্ডিকুলার হলে সেটা কী হবে, এই দুটি সমীকরণ হবে। অর্থাৎ যে স্পেশাল কেস ইলেকট্রিক ডাইপোলের যে ইলেকট্রিক ফিল্ড যেটা বের করেছিলাম অ্যাক্সিস বরাবর জন্য আর পারপেন্ডিকুলার জন্য, যে ইলেকট্রিক ফিল্ডের স্পেশাল কেস আলোচনা করেছিলাম, এটা হচ্ছে কি পয়েন্ট ডাইপোলের জন্য। অ্যাকচুয়ালি এই পয়েন্ট ডাইপোলকে এটাকে রিপ্রেজেন্ট করে, যে পয়েন্ট ডাইপোলের ক্ষেত্রে যে কনসেপ্টটা সেই কনসেপ্টে আমরা এই দুটো ইকুয়েশন পেতে পারি। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। এবং এইগুলো ম্যাক্সিমাম মলিকুলসের ক্ষেত্রে ভ্যালিড, অর্থাৎ ম্যাক্সিমাম মলিকুলসের ক্ষেত্রে তার পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ একটা বিন্দুতে মানে কোইনসাইড করে যায়, অর্থাৎ একই বিন্দুতে মিলিত হয়ে যায়। তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমি বলতে পারি তো সেক্ষেত্রে যেটা আমার সমীকরণ ছিল P = Q × 2a, তাহলে বলতে 2a = 0, তার মানে P = 0, অর্থাৎ ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট 0 হয়ে যায়। তার মানে ম্যাক্সিমাম মলিকুলসের ক্ষেত্রে কী হচ্ছে, তার পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ একটা বিন্দুতে মিলিত হয়ে যায়, তার ফলে 2a যে সেপারেশন ডিস্টেন্স থাকে না, তার ফলে হচ্ছে কি তড়িৎ দ্বিমেরু ভ্রামক বা ইলেকট্রিক ডাইপোল মোমেন্টটা 0 হয়ে যায়। তাহলে এদের ইলেকট্রিক ডাইপোল করতে হলে কী হবে, যদি এদের ইলেকট্রিক ফিল্ড বের করতে হয়, সেখানে বাইরে থেকে মানে এরকম মলিকুলসকে বাইরে থেকে যদি ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করা হয়, তখন আবার তাদের মধ্যে সেপারেশন তৈরি হয়ে যাবে, আবার এর একটা সেপারেট ইলেকট্রিক ডাইপোল হিসাবে কাজ করবে। ওকে, তার মানে এরকম কী হয়, সাধারণত ম্যাক্সিমাম মলিকুলসের ক্ষেত্রে দেখা যায় যে পয়েন্ট ডাইপোলের মতো বিহেভ করে, সেটা তার মানে হচ্ছে কি যে পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ অবশ্যই ইকুয়াল, তারা দুটো পরস্পর একটা বিন্দুতে মিলিত হয়ে যায়, তার ফলে এখানে তড়িৎ দ্বিমেরু ভ্রামক বা পি এর মান 0 হয়ে যায়। সেই জন্য এখানে তড়িৎ দ্বিমেরু ভ্রামক নিয়ে আসতে গেলে বা পি ভ্যালু নিয়ে আসতে গেলে বাইরে যদি ইলেকট্রিক ফিল্ড প্রয়োগ করা হয়, তবে তারা সেপারেট হয়ে যাবে ওখান থেকে, হয়ে একটা প্রপারলি একটা স্ট্রাকচার গঠন করবে তড়িৎ দ্বিমেরু ভ্রামকে। এরকম মলিকুলসকে দুটো এক্সাম্পল মনে রাখো, তোমাদের বইয়ে দেওয়া আছে এটা, সেটা হচ্ছে কি কার্বন ডাইঅক্সাইড CO2 অ্যান্ড CH4 মিথেন। কার্বন ডাইঅক্সাইড আর মিথেন এরা হচ্ছে কি এদের পয়েন্টগুলো এরা সবাই হচ্ছে পয়েন্ট ডাইপোল, এটা বলবে পয়েন্ট ডাইপোলের এক্সাম্পল দুটো মলিকুলস নাম কার্বন ডাইঅক্সাইড CH4, অর্থাৎ এদের পজিটিভ এবং নেগেটিভ দুটো চার্জই একটা বিন্দু থাকে এবং এদের মধ্যে সেপারেশনটা 0 থাকে। তাহলে এদেরকে প্রপারলি একটা ইলেকট্রিক ডাইপোলে রূপান্তর করতে গেলে বাইরে থেকে ইলেকট্রিক ফিল্ড প্রয়োগ করতে হবে, তবে এদের সেপারেশনটা হবে। ওকে, এবং এমনও কিছু মলিকুলস আছে তাদের মধ্যে পজিটিভ এবং নেগেটিভ চার্জটা সেপারেট অবস্থা আছে, প্রথম থেকে তারা সেপারেশন অর্থাৎ একই বিন্দুতে লাই করে না বা একই বিন্দুতে থাকে না, কোনসাইড করে না, অর্থাৎ তারা কি করে সেপারেট আছে মলিকুলের ভিতরেই সেপারেট ইলেকট্রিক ডাইপোল গঠন করে থাকে, অর্থাৎ পজিটিভ নেগেটিভ চার্জ আলাদা থাকে। তাহলে এখানে আলাদা করে কোনো ইলেকট্রিক ফিল্ড প্রয়োগ করতে হয় না সেপারেট করার জন্য, অর্থাৎ এরকম কিছু স্পেশাল মলিকুলস আছে বা এরকম কিছু পরমাণু আছে যেখানে হচ্ছে কি তাদের পজিটিভ এবং নেগেটিভ যে চার্জ আছে সমান হওয়ার বিপরীত অবশ্যই এরা সেপারেট অবস্থা থাকে, অর্থাৎ এরকম কোইনসাইড বা পয়েন্ট ডাইপোল আকারে থাকে না। এদের বলা হয় কি পোলার মলিকুলস, এই সমস্ত মলিকুলসকে বলা হয় কি পোলার মলিকিউলস।
ওকে, পোলার মলিকুলস। তাহলে এখান থেকে আরেকটা কোশ্চেন আছে, পোলার মলিকুলস কি? তাহলে নর্মালি ম্যাক্সিমাম মলিকুলসের কী হচ্ছে যে তাদের পয়েন্ট ডাইপোল আকারে, তাদের নেচারটা পয়েন্ট ডাইপোল, অর্থাৎ হচ্ছে পজিটিভ নেগেটিভ চার্জ একটা বিন্দুতে মিলে থাকে, সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, মিথেন। কিন্তু স্পেশাল কিছু মলিকুলস আছে যাদের কি ভিতর থেকেই তাদের সেপারেশন করা থাকে, অর্থাৎ পজিটিভ এবং নেগেটিভ চার্জ আলাদা অবস্থায়, অর্থাৎ ডাইপোল একটা গঠন করে থাকে। এরকম মলিকুলসকে বলা হয় কি পোলার মলিকুলস। ওকে, এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে ওয়াটার বা জল, H2O। ওকে, তাহলে এদেরকে বলা কি পোলার মলিকুলস, অর্থাৎ এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই না করলেও এদের নিজস্ব একটা প্রপার্টিস বা এদের একটা অ্যাপ্লিকেশন নিজস্ব একটা থাকে। ওকে, এই সমস্ত মানে মলিকুলসদের। তাহলে দুটো জিনিস বুঝতে পারলে, তাহলে পয়েন্ট ডাইপোলটা কি, পোলার মলিকুলস কি, এই সম্পর্কে আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আজকের দেখে নাও ইলেকট্রিক ডাইপোলের ম্যাক্সিমিক আলোচনা করে দিয়েছি, কিছুটা বাকি আছে টর্কের ব্যাপারটা। তো নেক্সট ভিডিওতে টর্ক নিয়ে আলোচনা করব, ডাইপোলের সঙ্গে টর্কের কী সম্পর্ক আছে, এবং তারপরে কেমন কোশ্চেন নিউমেরিক্যাল কেমন প্রবলেম নিটের জন্য বা জয়েন্টের জন্য আসে, সেই কোশ্চেন নিউমেরিক্যাল প্রবলেমগুলো ডিসকাস করবো। ওকে, তাহলে আজকের ভিডিওটা কেমন লেগেছে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। নতুন থাকলে অবশ্যই সায়েন্স ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে, ভিডিওতে লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। তো দেখা হবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।